সুপ্রিয় ভিউয়ার্স, ছাদ বাগানের পক্ষ থেকে আমি অজয় কুমার মল্লিক এই বিকালে পড়ন্ত বিকালে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। ছাদ বাগানের একটি বিশেষ উদ্ভিদ এই ড্রাগন উদ্ভিদ। ড্রাগন গাছটি আমি দেখতে পাচ্ছেন একটা ছোট টব, কয় ইঞ্চি টব হবে, 10 ইঞ্চি থেকেও ছোট, 10 ইঞ্চি টবে এই টবটি রয়েছে। এই টবে একটি টবে আমি দুটি চারা এখানে লাগিয়েছিলাম। এই তৃতীয় বছর পদার্পণ করেছে। গত 2 বছরও এই টবে থেকে আমি প্রচুর ফলন পেয়েছি এবং এই দুটি গাছ থেকে আস্তে আস্তে এই ছাদের কার্নিশে পরে উঠিয়ে দিয়েছি। কোনো প্রকার ধারক বা কোনো কিছুর ব্যবস্থা তেমন করা হয়নি, শুধু একটা লাঠি বেঁধে দিয়েছিলাম এবং সেখান থেকে অনেক শাখা প্রশাখা জন্মিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন, যেটা আমি ছাদের কার্নিশে ঝুলিয়ে দিয়েছি এবং এর পাশে যে কড়ি এরকম ডাল, ছোট ছোট ডাল বের হয়, সেগুলো আমি কেটে দিই। যেহেতু এখন এই এপ্রিল মাস থেকে এর উৎপাদন শুরু হবে, ড্রাগনের উৎপাদন শুরু হবে এবং অলরেডি ফুল চলে আসছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে ড্রাগনের মুখ ফুল চলে আসছে। একটা ফুল এসে গেছে, এরকম ছোটো ছোটো ফুল ডালে ডালে এসছে। কারণ আমার ছাদে প্রচুর ড্রাগন আছে। আমি এই মৌসুমে এখান থেকে প্রায় 50 কেজি, কারণ আমার ছাদের চারিপাশের কার্নিশ দিয়ে আমি আমার মাত্র ছোটো ছাদ, 600 স্কোয়ার ফিটের ছাদে চারিপাশে আমি এভাবে ড্রাগন গাছ চারা লাগিয়েছি। 25টা চারা আছে, এই যেহেতু 25টা টব আছে, প্রতি টবে 1টি বা 2টি করে ড্রাগন আছে। কোনো রকম পরিচর্যা ছাড়াও আমি এখান থেকে প্রতিটি গাছ থেকে মিনিমাম 2 কেজি ফল, 2 থেকে 3 কেজি ফল পাবো। এবং এটা এখন থেকে শুরু হয়ে এটা সাধারণত সেপ্টেম্বর মাস পর্যন্ত, নভেম্বর মাস পর্যন্ত এই ফল দেয়। তো এখানে তেমন কোনোই পরিচর্যা নাই, শুধুমাত্র এখানে ওই বিভিন্ন ধরনের কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে দিই, মাঝে মধ্যে খোল ভিজিয়ে পানি দেই বা খোলের জল দিই। আর এখন এই যেহেতু ফুল এসে গেছে, এখন আমি এই গাছে পটাশ সার, 1 মুঠ পটাশ সার আমি এর চারিপাশ দিয়ে, এই টবের চারিপাশ দিয়ে পানি দিয়ে দেব। তাহলে দেখা যাবে যে প্রচুর ফুল এসে যাবে এবং প্রতিটা ডালে ফুল এসে যাবে। তবে এইখানে আপনারা দেখলে বুঝতে পারছেন, এখান থেকে অনেক ডাল বেরিয়েছিল, প্রচুর ডাল বেরিয়েছিল, কিন্তু আমি এই ডালগুলো রাখি না, কারণ ওখানে বৃথা শক্তি ব্যয় করতে আমি দেই না। ফলে গাছের সতেজ থাকে। গাছের চেহারা দেখলে বুঝতে পারছেন, কোনো রকম লাল বা কিছুই হয়নি। প্রতিটা শাখার কালার সুন্দর কালার রয়েছে, সতেজ রয়েছে এবং ফলের উপযোগী ডালে রয়েছে, শক্তি রয়েছে এবং ফল দেবে এটা নিশ্চিত। এবং শুধু এই গাছে নয়, এর পাশে এই জাতীয় গাছ, এই যে পাশে টব, সব একই জাতীয় টব। এখানে শুধুমাত্র একটি চারা, দেখলেই বুঝতে পারছেন অগণিত ডাল আছে, যেগুলো কার্নিশ দিয়ে এটা আমি চাষ করেছি। এবং এই পিঙ্ক কালারের ড্রাগন প্রতি গাছে মিনিমাম 8 থেকে 10টি করে ফল আমি পাবো এক মৌসুমে। এবং ফলগুলো 3টি ফলে 1 কেজির বেশি হয়, 3টি ফলে 1 কেজির বেশি হয়, এমন বড় বড় ফল আমি এই সমস্ত গাছ থেকে পাবো। অত্যন্ত সুমিষ্ট, রসালো এবং
খুবই ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ফল। ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সমৃদ্ধ ফল। এই ড্রাগন আমি এখান থেকে পাবো। তো সামান্য পরিচর্যায় এই জাতীয় ফল আপনারা আপনাদের আঙিনা অথবা ছাদে দু একটি লাগিয়ে রাখতে পারেন এবং পরিবারের অভাব এখান থেকে কিছুটা হলেও মোচন হতে পারে, সাথে সাথে পরিবেশ ভারসাম্য রক্ষা হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তীতে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিকাল।